যে এখন আপনাদের বোঝা উচিত এক্স্যাক্টলি আপনারা কি করবেন সামনে। আপনাদেরকে আল্লাহ জ্ঞান, বুদ্ধি, মেধা সব কিছুই দিয়েছে। যদি আমরা সামান্য একটু ভুল করে থাকি, দেশের পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে সেটা তখন বুঝবেন যখন আপনার ঘর থেকে আপনার বোনকে নিয়ে দর্শন করবে, যখন আপনার ভাইকে রাস্তায় ফেলে কুপিয়ে জখম করবে, যখন আপনার মাকে দর্শন করবে, মিথ্যা মামলা দেওয়া হবে। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, তবে আমি ভালো নাই। কিন্তু কেন ভালো নাই সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান, বুদ্ধি, মেধা সব কিছুই দিয়েছে, তবুও আমরা বুঝি না। কেন বুঝি না এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেশ এবং দেশের মানুষ যে পরিস্থিতির ভিতর বর্তমানে আছে সেটা দেখে প্রতিনিয়তই নিজেকে নিজেরই অপরাধ বলে মনে হয় আমার। দুর্ভাগ্যজনক, দেশের ভিতর স্বৈরাচারের অভাব নাই। আজকে দেশে যে পরিস্থিতি, গুম, খুন, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, লুটপাটকারী দিয়েই ভরে গেছে দেশটা। এরকম দেশ আমরা কখনো চাইনি। এমন একটা পরিস্থিতিতে আমরা পড়ব এটা কখনো বুঝতেই পারিনি। আমি আমার জায়গা থেকে যদি কাউকে বলি যে ভাই তুমি কেন এই অপরাধটা করতেছো, তখন দেখা যাচ্ছে যে দলে দলে আমার বাড়ি চলে আসবে লোক, আমাকে এসে হামলা করবে, আমাকে মামলা দিবে, আমাকে হুমকি দিবে। এমন একটা পরিস্থিতিতে এখন আমরা পড়ে গেছি। কারা করতেছে এইগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি কারোর নাম ধরে কথা বলতে চাই না। আপনাদেরকে আল্লাহ জ্ঞান, বুদ্ধি, মেধা সব কিছুই দিয়েছে, তাহলে আপনারা কেন বুঝতেছেন না যে এখন যদি এই অবস্থা হয় তাহলে সামনে কি হতে পারে। এখন সামনে নির্বাচনকে ঘিরে আমি এই কথাগুলি বলছি যে এখন আপনাদের বোঝা উচিত এক্স্যাক্টলি আপনারা কি করবেন সামনে। দেশের এই পরিস্থিতি দেখবেন নাকি দেশকে নিজেরাই পরিবর্তন করবে। পরিবর্তন আমাদের কাছে, আমরাই দেশ পরিবর্তন করতে পারবো যদি শুনে কাজ করি। দেখুন, আপনার লেলিয়ে দিয়ে আপনাকে দিয়েই মানুষ স্বার্থ হাসিল করবে। আমরা ভুল পথে পা দিয়ে আমাদের জীবন, যৌবন এবং আমাদের ইবাদত নষ্ট করব না। কারণ সামান্য ভুলের কারণে এই 17-18 বছর কি হয়েছে সেটা আপনারা স্বচক্ষে দেখেছেন। এটা আমার বলার আর কিছু নাই। এখন আপনারা কি দেশের ওই পরিস্থিতি চান? ওর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি হতে যাচ্ছে। যদি আমরা সামান্য একটু ভুল করে থাকি, দেশের পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে সেটা তখন বুঝবেন যখন আপনার ঘর থেকে আপনার বোনকে নিয়ে দর্শন করবে, যখন আপনার ভাইকে রাস্তায় ফেলে কুপিয়ে জখম করবে, যখন আপনার মাকে দর্শন করবে, যখন আপনাকে মামলা দেওয়া হবে, মিথ্যা মামলা দেওয়া হবে, তখন আপনি বুঝতে পারবেন দেশ কোথায় চলে গেছে। সুতরাং আমি বলবো এই ভুলটা আর কেউ করবেন না। সামনে আমাদের জন্য ভালো সুযোগ আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ইসলামিক সংগঠন, ইসলামিক দল অনেকেই আছে, তাদের সাথে আমরা যুক্ত হব এবং আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার জন্য ইনশাল্লাহ আমরা কাজ করব। এই ছিল আজকের সামান্য নিম্নতম কথা। আবারও আপনাদের সামনে হয়তো হাজির হব, ভালো কিছু বলার চেষ্টা করব। ধন্যবাদ।